আসন্ন ঈদুল আজহায় ৩৫,০০০ মুসল্লির নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ। বুধবার মাঠ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটির মেয়র জানান ২৪ ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে। আর উত্তর সিটি ৮ ঘন্টায় বর্জ্য পরিষ্কারের উদ্যোগ নিয়েছে। ঈদুল আজহার নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ। এরই মধ্যে মাঠের পুরো অংশ জুড়ে টানানো হয়েছে সামিয়ানা। বৃষ্টি যাতে নামাজের জন্য বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ঈদগাহের পুরো অংশ। ৩৫,০০০ মুসল্লির জন্য পুরো অংশেই থাকছে সিলিং ফ্যান। এছাড়াও নিচু জায়গাগুলোতে বালু ফেলে ভরাট করা হচ্ছে। মাঠ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণের মেয়র জানান ১৬ জুনের মধ্যে ঈদের প্রধান জামাত আয়োজনের পুরোপুরি প্রস্তুত হবে ঈদগাহ। কুরবানির বর্জ্য দ্রুত অপসারণের উদ্যোগ নিয়েছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। ৭:৩০টার সময় ঈদের জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আমরা সেভাবেই কার্যক্রম নিব যাতে করে কোনো বৃষ্টির জন্য কোনো বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে না হয় এবং স্বাচ্ছন্দ্যের জন্য তারা বাসায় ফিরতে পারে। ৩২টি আমাদের ড্রাম ট্রাক এবং ৮টি কম্প্যাক্টার আমরা জাপান থেকে নিয়ে এসেছি। ঈদুল আজহার দিন ৬ ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। প্রতিবারই ঈদযাত্রায় শেষ মুহূর্তে ভোগান্তিতে পড়তে হয় ঘরে ফেরা মানুষদের। বাড়তি ভাড়া, সময়মতো গাড়ি না পাওয়া, মহাসড়কে যানজট এমন বিষয়গুলোতে কঠোর থাকার ঘোষণা দিয়েছে পুলিশ। সব ধরনের ভোগান্তি মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হয়তো তাদেরকে আটকানো যায় না, কিন্তু যদি আটকানো নাও যায় তাহলে আমরা তো তাদের বিরুদ্ধে ভিডিও মামলা করতে পারবো, তাদের নাম্বারগুলো রেকর্ড করতে পারবো। প্রয়োজনে পরবর্তীতে তাদের রুট পারমিট এবং ফিটনেসবিহীন গাড়ি যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেই ব্যবস্থাটি আমরা গ্রহণ করব। তিনি জানান, কোনো পরিবহন ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।